তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরা আর কতবার শুনতে মনে চায়। তখন ওই সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন অন্য সূরা দিয়েও নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী আসার পরে ওই সাহাবী বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে ডেকেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা তুমি কেন করো? তখন ওই সাহাবী বলল, ও নবী, আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে